আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম নতুন আর একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এই যে আজকে দেখো না, কালকে আমি বিকালবেলা চুল বেঁধে নিয়েছিলাম, বিকাল না সন্ধ্যার দিকে, একদম পুরো ডগা পর্যন্ত, ডগাটা এমনকি মুড়িয়ে বেঁধে রেখেছিলাম, বিনানি করে রেখেছিলাম। তো সেটাই এখন বসে বসে খুলছি আর তোমাদের সাথে আমি ভিডিওটাও শুরু করলাম। এরকম ভাবে দেখো, সেই আগের দীপার মতো লাগছে না, চুলগুলো পুরো কাল হয়ে গেছে একদম, বেশ ভালো লাগছে। শুধুমাত্র এই যে ডগাগুলো মোড়ানো ছিল বলে ডগাগুলো এইরকম হয়ে আছে। এখন আমার পুরোপুরি চুল মানে স্ট্রেট করার পর পুরোপুরি চুল আমার এখনো স্ট্রেট কার্ল হয়নি, এখনো এতটা বাকি আছে, তো এতটা হওয়ার অপেক্ষায়। তবে এখন আমার চুল কাটা দেরি আছে। তো আমি আয়নায় দেখে দেখে কথা বলছিলাম, ভগবান তোমাদের দিকে একটা বারের জন্য তাকায়নি। তো এখনো তো চুল কাটা দেরি আছে আমার, যেহেতু এখন কাটাতে নেই, তো সেই জন্য এখনো বেশ কটা মাস দেরি আছে। তো দেখা যাক কতটা বড় হয় চুল, সেই অনুযায়ী কাটবো। আসলে কি হয় বলো তো, আমি না চুল মেনটেন করতে পারি না। যে আমার যেন মনে হয় একটু রাফ হয়ে গেছে চুলটা, আমি সাথে সাথে কাটিয়ে ফেলি। তো এখন তো আর সেটা হচ্ছে না। তো এখন এই যে তেল দিয়ে বেঁধে এরকম ভাবে রাখতে হবে। আর তাছাড়াও একটা মানে বিরাট ব্যাপার যে এখন তো কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিতে পারছি না, মানে স্পা দিতে পারছি না বা অন্যান্য কিছু। ন্যাচারাল পদ্ধতি দেখি, ন্যাচারাল পদ্ধতিতে কোনো কিছু যদি হয় তো সেটাই দিতে হবে। আবার ভয় এখন কি, যে না চুলে কোনো কিছু দেবো যদি ঠান্ডা লেগে যায়, যদি ঠান্ডা লেগে যায়, এই আর একটা সমস্যা। মানে সব দিকে ভেবে চিনতে চলতে হচ্ছে এই টাইমটা। আবার তোমরা বলবে যে এখন যা ইচ্ছা করে নাও, এটা সত্যি কথা, এখন যা ইচ্ছা তাও করে নিতে পারবো, আর কটা মাস পর তো সেটাও হবে না বলো। এই দেখো চুলের ডগাটা দেখো, পুরো ফেসো ফেসো হয়ে আছে এখন। তারপর আবার চুলের কালারটা এরকম, দেখো চুলটা এখন গুটিয়ে বেঁধে রাখি আমি, আমার কার্লি হেয়ার। গরম সকাল হতে না হতে আমি তো, অর্পণ যখন আজকে ভোরবেলা গেল, এখন আর অর্পণ আমাকে ভোরবেলা উঠতে দেয় না, এমনকি চাটা পর্যন্ত করতে দেয় না, বলে যে না তোমার কিছু করতে হবে না। আমি বলি তাহলে নিজে করো, নিজে তো করবে না। প্লাস ওই রকম ভাবে যায় আর একটু নিচের থেকে জল টল এটা সেটা খেয়ে যায়। তো আর কি, আমার এখন আর ভোরবেলা আমি যদি জোর করে উঠে শুরু করি তাহলে ঠিক আছে, কিন্তু ওই আমারও এখন আর আলসি লাগে, ভোরবেলা আর উঠি না, বারণ করে বারবার করে। আমি বলছি না, নিজের থেকে ওস্তাদি মারলে যদি হিতে কোনো বিপরীত হয়, তার থেকে বাবা থাক যেমন আছি। ও বারণ করছে কথা, আর ওর কথা না শুনলে না আমার কিছু না কিছু হয়। তো সেই জন্য ও যেটা বলে সেটা আমি শোনার চেষ্টা করি, পারি বা না পারি শোনার চেষ্টা করি আমি। আমি দেখেছি ওর কথা না শুনলেই আমার কোনো না কোনো কিছু হবে। তো সেই জন্য ও তো আমাকে মানে ঘুম থেকে উঠতেই দেয় না। দেখো আমি ওদিকে রাত অনেকটা বাজে ঘুমাতে, তারপরে আবার দিনের বেলা অতটা ঘুম হয় না আমার যেহেতু, তো সেই জন্য ও ভোরবেলা এখনো উঠতে দেয় না আমাকে, বলে তুমি ঘুমাও তুমি ঘুমাও। তো এই করে করে ঘুম থেকে উঠলাম কটায় বলো তো, আজকে উঠেছি ঘুম থেকে 7টায়, আর এখন বেজে গেল 8:30 বেজে গেল। এটা সেটা মোবাইলে কাজ ছিল, কমপ্লিট হয়নি, কালকে এমনিতে তোমাদের সামনে ব্লগ দিতে পারিনি। তো সেই ভেবে আবার এই যে আবার আসলাম, একটু কাজটা সেরে নিয়ে তারপরে। প্রতিদিন সকাল হলে আমার এই একটা ডিউটি, প্রতিদিন না 2-1 দিন পর পর আমি আমার ওয়েটটাকে একটু মাপি। তোমাদের কি মনে হচ্ছে আমি মোটা হয়েছি না হয়নি, তাই বলো। একদম বেশ কটা মাস আগে তোমরা আমাকে যেমন দেখতে আর এখন একই রকম আছি, নাকি একটু হেলদি হয়েছি, কি মনে হচ্ছে তোমাদের? দিনটা শনিবার, শনিবারের সকালই বলতে পারো, কারণ ঘড়ির কাঁটা ওদিকে 10:30 বাজে। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। তো যেহেতু শনিবার, তো শনিবার আমাদের নিরামিষ হয়, আর নিরামিষের
মেন আইটেম বলতে পারো পনির। তবে কি জানো, মাঝে না পনিরটা না উঠে গেছিলো, আমাদের বাড়িতে চলতোই না, কেউ খেতেই চাইতাম না। তো আবারও শুরু হয়েছে। যাই হোক, কিছুদিন বলতে পারো ব্রেক নিয়ে নিলাম। এখন অন্যান্য আইটেমের সাথে পনিরটাও আজকে রান্না হবে। তো মায়ের রান্নাবান্না করছে, আমি জাস্ট কেটে দিলাম। স্টার মাস্টার, এই দেখো, এটা অর্ডার করেছিল, এটা এসেছে। আজকের থেকে ভালো ঘুমাবো। এটা ঘুমের জন্য নিলাম, যাতে ঘুমটা ভালো হয়। চলে আসছে, এটা অর্ডার করেছিলাম, বাড়ি এসে আর এখানে আমাদের মাটি ফেলা ছিল, তো মাটিগুলো এখন সব ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে এখানে ফেলেছিল মাটি, অনেকটা হয়েও গেছে, হাতের বেশি হয়ে গেছে, সকাল থেকে সব লেগেছে। এই যে এই ঘরে মাটি, এতটা উঁচু হলে তো তোমার সিঁড়ি করতে হবে একটা। গরম তো দিন দিন বেড়েই চলেছে, কিন্তু কি করা যাবে। যে দাদাগুলো ওই যে মাটি নিয়ে আসছে না ভিতরে, তো তাদের জন্য একটু এই গুড়ের শরবত বানালাম। মা বললো গুড়ের শরবত বানাও, গুড়ের শরবত তো খুব ঠান্ডা হয়। তো যাই হোক, ওটা বানিয়ে দিলাম, একটু লেবু, গুড়, লবণ এই সমস্ত কিছু দিয়ে। মা আবার ওনাদেরকে দিয়ে আসতে গেল। আর বাবা ওদিকে বাজার থেকে চলে এসেছে। আর এখন বাবা এখন খুব সম্ভব যাবে মাঠে, যা ভাব মনে হচ্ছে যেন মাঠে যাবে। মাঝে মাঝে বাবা একটু মাঠে যাওয়ার ধরেছে এখন, জানো, এটা কিন্তু নতুন হয়েছে। তো যাই হোক, ওদিকে মা দেখলেই যে শরবত দিয়ে আসলো, আর শরবত আরও এক্সট্রা বানিয়ে রাখলাম আর পরে যাতে মা দিতে পারে সেই জন্য। কারণ এখনও কাজ অনেকটা বাকি আছে, আর গরম পড়েছে, তো শরবতটা এখন মাঝে মাঝে চলবে। যদিও আমাদের কথা বলছি না, ওই দাদারা রয়েছে, ওদেরকে দিতে লাগবে। কি আমার ভালো বুঝলো, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। কায়দা করতে পারিনি তো বাবা। কায়দা করিস নাকি? কাজের কাজ কিচ্ছু হয়নি, ওর থেকে মেয়ে মানুষ আমি ওই উঁচুতে বাঁধতে হবে, উপরে বেঁধে পাঁচটা পেড়িয়ে নিয়ে উপরে বেঁধে উঁচু করতে হবে। আমাদের মাটি যেখানে দেওয়া সেই সমস্ত জায়গাগুলো দেওয়া হয়ে গেছে। এখন মাটি এগুলোতে একটু উঁচু করে রাখছে, যখন যা কাজে লাগবে সেখানে দেবে। না সবই লেগে যাবে, কিন্তু সব কিছু গোছানো হয়নি বলে দেওয়া হচ্ছে না, এখন বাইরের থেকে জাস্ট ভিতরে এনে রাখা হচ্ছে। তার বাদে এই জায়গাটাতে উঁচু করে রাখবে বলে, তো আম গাছে আম রয়েছে, আমগুলো পড়ে যাবে মাটি ফেলতে গেলে, তো বাবা আবার সেগুলো একটু উঁচু করে করে বেঁধে রাখছে। আর মাঝে মাঝে এমন হাসি লাগে না মা আর বাবার কথা শুনে, একটু আগে তো দেখলে। যাই হোক, মা তো চলেই গেল, কারণ মা এখনও সকালের খাবারই খায়নি, বেজে গেল অনেক, এদিকে এটা সেটা করতে করতে খাবারই খায়নি। তো যাই হোক, একটা আম না বাবার বাদ দিকে পড়ে গেছিলো, আমটা খুব সম্ভব ওই বোটা থেকে একটু দোষ ছিল, সেই জন্য একটু নাড়া লেগেছে, পড়ে গেছে। আমটা আমার দেখে মনে হলো একটু কেটে একটু খাই। তো দেখো আমটা কাটলাম, একটু লালচে লালচে হয়েছে, তো মাকে সেটাই বলছে, দেখো এই দেখো আম থেকে যাচ্ছে তুই আম, এই দেখো একটু দেখো না, দাও মুখের মধ্যে দিয়ে আসি, এই দেখো দেখো না। সকলকে জানাচ্ছি শুভ দুপুর। দুপুর ছাড়া আর কি বলবো বলো, এই দেখো আমি স্নান টান করে আজকে একটু নিচের থেকে দেরি করে এসেছি, ইচ্ছা, সবাই ছিল তো গল্প করছিলাম, ওই করতে করতে দেরি করলাম ইচ্ছা করে। তো এখন বাজে হচ্ছে একটা, স্নান টান সেরে এই যে একবারে ঘরে আসলাম। এখন পুরো রেস্ট টাইম আমার, এখন আমি রেস্ট নেব। আর তো কোনো কাজ নেই, সেরকম কোনো কাজই নেই।
আজকে চুলটাই আচ্ছা মতো জল দিয়েছি, আচ্ছা মতো। কালকে তেল দিয়েছি, তেল দিয়ে বিরিয়ানি টিরানি করেছি, আর আজকে চুলে আচ্ছা মতো তেল দিয়েছি। আর হ্যাঁ, অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিল, তোমাদের দেখিয়েছি তখন একটু। আবার ঘরে দেখি জ্বালিয়ে দেখবো কেমন লাগে। আমি ভাবছিলাম এটা কবে আসবে কবে আসবে, দিয়েছি ওই বাড়ি থেকে এসে। তারপরে এই দেখো ফাইনালি চলেও আসলো। আর এটা জ্বালা থাকবে আর আমি ঘুমাবো আর আরাম করে। আমি আমি কি আর এমনি বলি, আমার মামা মামাকে খুব বোঝে, মানে শুনু আমাকে খুব বোঝে। কেন বলি বলো তো, এই দেখো মাকে মায়ের দিন শুয়েছে, জ্বালিয়ে দিয়েছে, মা বলেছে ভয় লাগে। শুনু সত্যি সত্যি ভেবেছে ঠানুর ভয় লাগে, আর জ্বালিয়েছে। আমি গেলে জ্বালিয়েছে, আমি বলছি এসো না, কি সুন্দর লাগছে, হেবি সুন্দর ঘুম হবে। সত্যি সত্যি খুব ভালো ঘুমিয়েছি। তারপরে আমি দিনের বেলা ঘুমাই, রাত্রেবেলা ঘুমাই। ওই বাড়িতে 2 দিন ছিলাম, ও জ্বালিয়ে দিত যাতে ওর দীপাকাকার ঘুমটা ভালো হয়। তো সেরকম ভাবে সেই জন্যই বলছি, শুনু কত বোঝে। ও ঘুমাতো, আমিও ঘুমাতাম। আমি দেখেছিস না কি সুন্দর ডিপ ঘুম হয়, এটা জ্বালিয়ে। আমিও বাড়ি গিয়ে অর্ডার দেবো। তাই সেই মতো আমি একটা অর্ডার দিয়ে নিয়েছি। এবার দেখা যাক। আমার ছাদটা তো প্লেন নয়, আর ওই বাড়িটা তো প্লেন, তো ওই বাড়িতে একটু বেশি ভালো বোঝা যাচ্ছিল। আর এটাতে তাও খারাপ না, ঘরটা অন্ধকার থাকছে আর এটা জ্বলছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। সব মিলে ঠিক আছে। চ চ চ তাড়াতাড়ি চ। জল তো নিয়ে আসোনি? না, জলের বোতলটা নিয়ে নে। এসিটা একটু বন্ধ করে দাও প্লিজটা, আমি এসে তো আর উপরে উঠবো না। অনেকদিন পর একটু বাজারে বেরোচ্ছি, আর বাজে দেখো এখন 5টা 35। আর বাইরের ওয়েদারটা না আজকে খুব সুন্দর, জানো, সারাদিন রোদ নেই, ঝিরঝিরে হাওয়া। আর এখন বাইরে বেরিয়ে দেখলাম না, এটা আমার বেরোনোর তো যাই, আজকের দিনে একটু গরম নেই আজকে, বাইরে খুব সুন্দর। একটু একটু যেন মেঘ করেছিল, এখন দেখছি যে পুরো ক্লিয়ার হয়ে গেছে। টাকা পয়সা বলে আমি কিচ্ছু নিইনি, নে কিছু। খুব সুন্দর হয়েছে। নাচো, এখন একটু যাই বাজারের দিকে, একটু ঘুরে আসি। এই যাচ্ছি নিচে, আসবো রাত 9টা, কারণ এসে আর উপরে উঠবো না। এই জানলা দরজা সব বন্ধ করে দিয়েছো, আমি আর উপরে আসবো না কিন্তু। আমি কোন প্যান্ট পরে দিচ্ছি, সে প্যান্ট 150। বিরাট ঢাকা ঢেকে দিয়েছে। কি বলো, পরিষ্কার হয়েছে? আজকে হালখাতে এসেছিলাম বলতে পারো, অক্ষয় দিদিতে হালখাতে ছিল, আসতে পারিনি, মানে মনে নেই। আজকে আসলাম তো, আজকে সব কিছু আবার ধরিয়ে দিল, ব্যাগ মিষ্টি এসব সব কিছু। দাদার দোকানে এসেছিলাম, আসবো করে আসা হচ্ছে না, ওয়েদারটা এত গরম ছিল না, আজকে ওয়েদারটা ভালো, সেই বুঝে আজকে চলে আসে। ফুচকাটা আমি আগাগোড়া কোনো দিনই সেরকম পছন্দ করি না, কিন্তু কেন জানি না আজকে হঠাৎ করে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করলো। তবে হ্যাঁ, তোমরা হয়তো খেয়াল করে দেখেছো প্রেগনেন্সি জার্নিতে আমার যে খুব একটা টক বা কিছু খেতে ইচ্ছা করে সেরকম কিছু না। তবে আজকে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করেছে, শুধু আজকে নয়, 2-3 দিন খেতে ইচ্ছা করছে। তো বাইরে তো বেরোনো হয়নি, আজকে বেরিয়েছি, তো আজকে খাচ্ছি। তারপরে চলে এলাম এই সাইডে একটু, কারণ ওই একটু তেল পাম্পে যাওয়ার ছিল, সেখানেই এলাম। আসলে বেরিয়েছি তো একটু ঘুরেও এলাম। আর 2-3 দিন পরে আমাদের এখানে ভোট, তো সমস্ত পার্টিরই এরকম বেরিয়েছে রাস্তাঘাট দিয়ে। এই সন্ধ্যাবেলা এখন দেখছি যে এনারা বেরিয়েছেন। তবে কি জানো, একটা সময় ছিল রাস্তাঘাট এরকম লাল হয়ে থাকতো। আর কে কোন পার্টি বা কিছু, আমি কোন পার্টি, এরকম কোনো কিছু আমি বলতে চাইছি না, জাস্ট রাস্তা, মানে আমি সব কিছুর কথাই বলছি। রাস্তাঘাটে যখন এরকম ফ্ল্যাগ থাকে না নানান কালারের, দেখতে বেশ ভালো লাগে, সে যে পার্টিরই হোক না কেন, আমার বেশ ওটা ভালো লাগে। তো সেই জন্যই বললাম। তারপরে চলে এলাম বাড়িতে, আর কোনো কাজ নেই, সেরকম কোনো কাজ ছিল না, জাস্ট একটু ঘুরতে বেরোনো। তারপরে দেখো আমাদের রাস্তার সামনে দিয়েও যাচ্ছে, মানে আমাদের বাড়ির সামনে দিয়েও যাচ্ছে, তো সেখানেও আবার এসে একটু দাঁড়িয়ে পড়লাম। তারপর